আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব নেক্সিটো ফোর্ট ট্যাবলেটের বিষয়ে। তার আগে একটি অনুরোধ, এই ধরনের মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। নেক্সিটো ফোর্ট হলো একটি কম্বিনেশন মেডিসিন যা মূলত অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। কম্পোজিশন: নেক্সিটো ফোর্ট ট্যাবলেটে ইসিটালোপ্রাম অক্সালেট 10 mg আর ক্লোনাজেপাম 0.5 mg থাকে। ওয়ার্কিং মেকানিজম: ইসিটালোপ্রাম হলো একটি SSRI অ্যান্টিডিপ্রেসেন্ট। এটি মস্তিষ্কে সেরোটোনিন নামক কেমিক্যালের পরিমাণ বৃদ্ধি করে, যার ফলে মন ভালো থাকে, দুশ্চিন্তা কমে, মানসিক স্থিরতা আসে। ক্লোনাজেপাম হলো একটি বেনজোডিয়াজেপাইন। এটি মস্তিষ্ককে শান্ত করে, অতিরিক্ত ভয়, প্যানিক, অ্যাংজাইটি আদি কম করে। তো এই দুইটা ওষুধ একসাথে কাজ করে পেশেন্টকে দ্রুত ও দীর্ঘমেয়াদী রিলিফ দেয়। ইউজেস: নাম্বার 1, অ্যাংজাইটি ডিসঅর্ডারে নেক্সিটো ফোর্ট ব্যবহার করা হয়। ডিপ্রেশনে নেক্সিটো ফোর্ট ব্যবহার করা হয়। প্যানিক অ্যাটাক হলে নেক্সিটো ফোর্ট ব্যবহার করা হয়। সোশিয়াল অ্যাংজাইটি হলে নেক্সিটো ফোর্ট ব্যবহার করা হয়। স্ট্রেস রিলেটেড স্লিপ প্রবলেম, মানে স্ট্রেস থাকার জন্যে ঘুম না আসলে এই ট্যাবলেট ব্যবহার করা হয়। ভয় ও ক্লান্ত দূর করতে এই ট্যাবলেট ব্যবহার করা হয়। ডোজেস: প্রাপ্তবয়স্কদের একটি ট্যাবলেট ডেইলি এক টাইম, বিশেষ করে রাতে দেওয়া হয়। এই ট্যাবলেট খাবারের পরে বা খাবারের সাথে নেওয়া যায়। ডোজ ও সময় ডক্টরের পরামর্শ অনুযায়ী নেওয়া ভালো। নিজের ইচ্ছায় এই ট্যাবলেট নেওয়া আর নিজের ইচ্ছায় এই ট্যাবলেট বন্ধ করা নিষেধ। এই ট্যাবলেট নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নিতে হবে, আর এই ট্যাবলেট বন্ধ করার আগে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। সতর্কতা: দীর্ঘদিন ব্যবহার করলে ক্লোনাজেপামের উপর নির্ভরশীলতা হতে পারে, মানে হ্যাবিট হতে পারে। অ্যালকোহলের সাথে নেওয়া বিপজ্জনক। গাড়ি চালানো বা ভারী কাজ এই ট্যাবলেট খাওয়াকালীন এড়িয়ে চলো। গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়া মহিলাদের জন্যে এই ট্যাবলেট নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করো। যে ব্যক্তিদের লিভার আর কিডনির প্রবলেম আছে ওই ব্যক্তিরাও এই ট্যাবলেট নেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করো। সাইড ইফেক্টস: মাথা ঘোরা, অতিরিক্ত ঘুম, দুর্বলতা, বমি বমি ভাব, মনোযোগ কমে যাওয়া, যৌন ইচ্ছা কমে যেতে পারে। বাট এই সাইড ইফেক্টসগুলো টেম্পোরারি হয়। তো শেষে একটি কথা, এই ওষুধটি প্রিসক্রিপশন মেডিসিন, তো দয়া করে ডক্টরের প্রিসক্রিপশন ছাড়া এই মেডিসিন নেবে না। শুধুমাত্র ডক্টরে প্রিসক্রাইব করলে এই মেডিসিন নিতে হবে। তো এটাই হচ্ছে আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই।